এই যে ভেন্ডি, বাপরে এত শক্ত, ওই যে দেখতেছেন আমার বটিও ধরে নিচ্ছে না। কী করবো এটা, মানে এটা দিয়ে রান্না করলে ওই যে বাকিগুলো নরম আর এটা শক্ত, তখন খাবারটার স্বাদটা বাদে আসে, আমার হাতে ভালো লাগে না। এই জন্য এটা আজকে দেবো না, এটা ফেলে দেবো। এটাও নরম আছে। বিকজ আপনারা শক্ত নরম দেখে নরমগুলা নিয়ে নেবেন, আর বাকি কাজ করি আপনারা নরমগুলা এটা তো আপনি নিয়ে নিলেন, আর বাকি শক্তগুলো যেগুলো আছে না ওগুলো আবার বেগ দিয়ে দিন। কি বলেন? ওরা ঠকছে আমাদের, আমরা ওদের ঠকি। এখানে আমি ঢেঁড়সটা কেটে, একটা ঢেঁড়স কীভাবে 4 পিস করছি। তো এখন যেটা দিব এটা হচ্ছে হলুদ গুঁড়া, ঢেঁড়সটা যে আমি নিচ্ছি পুরো 1 কেজি নিয়ে নেই, এখানে আছে প্রায় হাফ কেজির মতো। তারপরে এখানে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া, এখানে আছে জিরা পাউডার, তারপরে দেবো স্বাদের জন্য লবণ, তারপর এইখানে আমি রসুন বাটা আদা বাটা নিচ্ছি, পুরোটা দেবো না। এখানে আছে আদা পেস্ট আর রসুন পেস্ট, অল্প একটু দিলাম, 1 চামচ। এটাও 1 চামচ ছিল, আদাটাও 1 চামচ ছিল। কেটে রাখা পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে আপনারা এগুলা ফেলে দিবেন, একটু বড় ফুলে যাবে। আমি মাঝে মাঝে 2-1 নেড়ে ফেলে দিচ্ছি এটা। এই সবজিটা আমি এভাবেই রান্না করি, কারণ যদি আমরা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মশলা দেওয়ার পরে পরে ওইটা যখন সবজিটা যায় তখন দেখা যায় যে সেই সবুজ রঙের থাকে না, আর ভেঙে যায়, খেতেও ভালো লাগে না।